ভারতে আবারও প্রশ্ন উঠল ধর্মীয় সহিংসতার। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে নামাজ পড়ার কারণে গ্রেফতার করা হয়েছে এক শিক্ষার্থীকে। এমনকি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে করেছে বহিষ্কার। সম্প্রতি ভারতের মিরাট শহরের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া এক ঘটনা ধর্মীয় সহিংসতার প্রশ্ন নতুন করে আলোচিত হচ্ছে। গেল রোববার রাতে এক শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের খোলা জায়গায় নামাজ পড়ার অভিযোগে করা হয় গ্রেফতার। এমনকি বহিষ্কারও করা হয় তাকে। কর্তৃপক্ষের দাবি, বিশ্ববিদ্যালয়ের খোলা জায়গায় ধর্মীয় আচার পালন করা নিয়ম বিরুদ্ধ, যা শিক্ষার পরিবেশে ব্যাঘাত সৃষ্টি করতে পারে। তবে এই ঘটনায় একের পর এক প্রশ্ন উঠে যাচ্ছে, বিশেষ করে ভারতের সাংবিধানিক ধর্মীয় স্বাধীনতা সম্পর্কে। এদিকে ঠিক এমনই এক পরিস্থিতিতে কিছুদিন আগে উত্তরপ্রদেশের এক মুসলিম ব্যক্তিকে হোলি না খেলার কারণে পিটিয়ে করা হয়েছে হত্যা। জানা গেছে ৪৮ বছর বয়সী শরীফ হোলির উৎসবে রং না খেলার সিদ্ধান্তে তার উপর ক্ষুব্ধ হয়ে হত্যা করা হয়েছিল তাকে। এই দুই ঘটনাই ভারতের ধর্মীয় স্বাধীনতা এবং সহিষ্ণুতার প্রশ্নে এক বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। বিশ্লেষকরা বলছেন, এই ধরনের ঘটনা যদি চলতে থাকে তবে দেশটির সামগ্রিক ধর্মীয় ঐক্য ভেঙে পড়তে পারে। তবে ভারতীয় জনগণের একটি বড় অংশ মনে করছে, ধর্মীয় স্বাধীনতা এবং মৌলিক অধিকারকে হরণ করা হলে দেশের ঐক্য এবং শান্তি এক বড় বিপদে পড়বে। কেননা এটি শুধুমাত্র একটি হত্যাকাণ্ড নয়, বরং এটি দেশের ধর্মীয় পরিবেশের মধ্যে বিভাজন এবং সহিষ্ণুতার অভাবের প্রতিফলন। রাশিকা হোসেন, রূপালী বাংলাদেশ।